হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পিছনের ভিউটা হচ্ছে এইটা। মা কি ঠান্ডা লাগছে। যাই হোক, আশপাশটা একদমই শান্ত, কিচ্ছু নেই কোথাও। আমি জাস্ট ঘুম থেকে উঠে বাইরে আসলাম, আর এখানটা হচ্ছে ভেবেছিলাম সানরাইজ দেখতে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি ঠান্ডায়। দিয়ে হচ্ছে এই ভিউটা, আর আমি তোমাদের আজকে রুমটাও দেখাই, চলো। এটা হচ্ছে রুমটা, এখানে একটা বেড আছে, এখানে চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটাও যথেষ্ট বড়। বাবা, ওয়াশরুমে তো বেশি রোদ আসছে রে, ভাল লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে। গিজার রয়েছে, আর এখানে একটা মিরর, বেসিন। এই হচ্ছে ওয়াশরুম। বাইরে থেকে রোদটা আসছে এখানটাতে, বাথরুমে কি ভালো লাগছে। হ্যাঁ, এই হচ্ছে রুমটা, আর এই পর্দা সরালেই হচ্ছে এই ভিউটা। চারদিকটাতে কোথাও কিছু নেই, একটা ছোট্ট বাড়ি, সেই বাড়িতে আমরা রয়েছি। আর ওইখানে যে গ্রিন কালারের গেটটা দেখতে পাচ্ছ, এই যে ওইটাই হচ্ছে নোয়াখালীকাই ফলস। তো এটা হচ্ছে নোয়াখালীকাই ফলসের ওই গেটের ভিতরে ঢুকেই হোমস্টেটার নামটা আমি তোমাদের ডেসক্রিপশানে নাম, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো তোমরা যদি কেউ আসলে এখানে থাকতে চাও, বুক করতে চাও, করতে পারো, ওরা খুবই ওয়েলকামিং। এই হচ্ছে চারপাশটা। যেটা বলছিলাম যে হোমস্টেতে ওরা খুবই ওয়েলকামিং। আর তোমরা বুক করতে পারো, আমি ডেসক্রিপশানে ওদের কন্ট্যাক্ট নাম্বার আর হোমস্টের নাম দিয়ে দেবো। এখন রেডি হব, রেডি হয়ে আজকে একটা বিশাল বড় ট্রেক আছে, ডাবল ডেকার অ্যান্ড ব্লু লাগুন। দেখি কতদূর পৌঁছাতে পারি, চলো। সো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে গিয়ে ডাবল ডেকার ব্রিজ। তারপরে আমার এখান থেকে রোদ আসছে। তারপরে আমাদের ডাবল ডেকার থেকে আরও 700 স্টেয়ার্স ট্রেক করে যাওয়ার আছে হচ্ছে ব্লু লাগুন। অলরেডি 8:30 বেজে গেছে, এখান থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে ডাবল ডেকার যেতে। ব্রেকফাস্টটা করবো এখন, তারপরে বেরিয়ে যাব। তুই বাঁশি বাজিয়ে কাকে রাখছিস রে? হ্যাঁ, বাঁশি বাজিয়ে কাকে রাখছিস? কি আরে বাঁশি বাজিয়ে কাকে রাখছিস? রূপার ভাই ঘুরে বেড়াচ্ছে, আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট দিচ্ছে ওরা। চা কফি ঢালতে হবে। আর এই হচ্ছে বাইরের সিনারিওটা, আর এই আমাদের ছোট্ট হোমস্টেটা, যেটা আজকে আমরা টাটা বাই বাই করে চলে যাব। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, এখানে আছে চা, ব্রেড, আর এটা কি, অমলেট। ও গরম গরম চা। আমরা এসে গেছি হচ্ছে গিয়ে ডাবল ডেকার ব্রিজের এন্ট্রেন্সটাতে। তো এখান থেকে আমরা গাইড নিয়েছি, গাইডের হচ্ছে আমরা ব্লু লাগুন অবধি যাবো বলে 1500 বলেছিল। তো আমাদের যে ড্রাইভার দাদা ছিল ওনাকে বলে একটুখানি কম করেছে, 1300 মতো বলছে। এখন আমরা একটা করে স্টিক নিয়েছি, না স্টিকটা দেখাবো, দড়িওয়ালা স্টিক। আমি দড়িওয়ালা স্টিক নিয়েছি, কারণ স্টিক লাগবেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাবল ডেকারের দিকে। ওইখানে দূরে শুভম আসছে, চলো যাওয়া যাক, যেতে যেতে দেখাচ্ছি। আমরা ডাবল ডেকার ট্রেকে তো চলে এসেছি। কটা সিঁড়ি এসেছি ভাই? 600 স্টেয়ার্স উই কেম, 600 to 700 স্টেয়ার্স এসেছি এখনো। ওকে, আর এই হচ্ছে পাহাড়, আর দূরে দেখো ওই উঁচু থেকে আমরা নেমে নেমে এসেছি। 4,200 স্টেয়ার্স, মানে 3,500 হচ্ছে ডাবল ডেকার। তারপর থেকে ওখান থেকে ব্লু লাগুন হচ্ছে আরও 700। টুটু হয়েছে, টুটু করে তো নেমে তো যাচ্ছি, ওঠার সময় যে
কি ফাটবে বুঝতে পারছি। তুই এই জ্যাকেটটা পরে আসলি কেন রে? রেখে আসলে ভালো হতো। হ্যাঁ ঘেমে গেছি আমি তো আমার, পুরো ভিজে গেছে। বলেইছিলাম আমি যেটা, তুই আমরা সবাই জ্যাকেট রেখে আসলাম, তুই পরে আসলি কেন? জ্যাকেট পরে এসে এখন জ্যাকেট খোলাখুলি করছে, স্বাভাবিক ব্যাপার, এত গরম। ও মা, মা গো, নামতেই জীবনটা কয়লা হয়ে গেল। জীবনটা এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে না ভগবানের দরজায় পৌঁছে যাই আমি। লাফাতে লাফাতে চলে তো এসেছি, শতরূপা আসেনি, তার কারণ ও বুঝে গেছে যে হবে না। আগের দিন ওর বাড়ি চলার ট্রেকেই খুব শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর আসেনি। এই হচ্ছে স্টেয়ার্স, আমার সামনে এই হচ্ছে পাহাড়, আর আমি পিছনের সিঁড়ি দেখো। ও এই উঁচু থেকে কোথা থেকে নামতে নামতে কোথায় চলে এসেছি। আর এখানে আমাদের গাইড ভাই করছে ফটোশুট। ইয়া ইয়া, আমাকেও ডাকছে, যাই ফটো তুলে আসি। সো উই কেম 1000 স্টেপস ডাউন, 1000টা সিঁড়ি আমরা ক্রস করে ফেলেছি। এখনও আছে হচ্ছে 2500, সেটা হচ্ছে শুধুমাত্র ডাবল ডেকারের জন্য। তারপরে হচ্ছে ব্লু লাগুন, সেটা আবার অ্যানাদার 30 মিনিটস মতো বলছে, মানে হচ্ছে ওই 700 স্টেয়ার্স। তো আমরা ওই উপর থেকেই নিচটাতে নেমেছি, এই নদী, আর উপরেই ব্রিজটা রয়েছে। এটা এখন ক্লোজ আছে, আগে হয়তো চলতো। আর এখানে এই এটা কি ওই স্ট্রেচারটা যেটা করে তুলে নিয়ে যায়? দেখে তো মনে হচ্ছে। এখানে এরকম স্টোনস রয়েছে, আর মনে হয় কোনো একটা রিভার এখানে। এটা ও মা, না গো মা, এই যে নিচে পুরো পেবেলস। জল ঠান্ডা, এখন জলে নামবো না, আমাদের জলে নামার প্ল্যান আছে ব্লু লাগুনে, সেই জন্য। শতরূপা কিন্তু মিস করলো বল জায়গাগুলো, হ্যাঁ এই শতরূপা মিস করলো না জায়গাগুলো? মাই গড, আমাদের এই ওখান থেকে উঠে, ওপর থেকে উঠে যেতে হবে। আমার ভাই এখন ফটো তুলবে বলে লাফাতে লাফাতে ওই পাথরে চলে গেছে। আর এই দেখো জল, পাখা কাঁপছে, চারদিকটা দেখো। Oh my god, this is beautiful. এই দেখো, এটা হচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজটা, আর এর নিচে হচ্ছে ওখানে হচ্ছে ওয়াটারফল, নদী। এই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে ডাবল ডেকারের দিকে, মানে ডাবল ডেকার এখান থেকে আরও 10 মিনিটস মতো বললো। চলো, এই হচ্ছে সিঁড়ি। ট্রেকের এক্সপিরিয়েন্স কেমন তোর? আমার তো খুব ভালো লাগছে, মজা, খুবই ভালো, খুবই ভালো বলছে। এক্ষুনি বলছিল, আমি যখন জিজ্ঞেস করেছি আমাকে বলছে ফেটে যাচ্ছে। এখন ক্যামেরা যাই অন করে তো বলছে আমরা এখন খাচ্ছি হচ্ছে লেমন ওয়াটার, সরি লেমন জুস, ভুলভাল কথাবার্তা বলছি। এখানে একটা ছোট্ট যেতে এখানে একটা ছোট্ট জায়গা, এখানে সবাই এখানে রেস্ট করছে আর লেমন জুস খাচ্ছে। আমরাও তাই খাচ্ছি, কারণ হাঁপিয়ে গেছি। এখনো অনেকটা যেতে হবে। এখনো কতটা যেতে হবে রে? 5 মিনিট। আমি চুল বেঁধে নিয়েছি, জ্যাকেট খুলে নিয়েছি, সেজে গুজে এসেছিলাম কেক মেরে, সব কেক বেরিয়ে গেছে। কি শান্তি লাগছে। কি বল? সেক্সি দেখতে মালতী মাসি, আমার তো নিজের উপর হাসি। ওই ভিডিওটা দেবো, উই আর গোয়িং অন দ্যাট ট্রেক, মালতী মাসি গো পাচ্ছে বড় দিয়ে। তারপর তোরা ফেরার সময় যে কন্টেন্টটা আমাকে দিবি, ওটা হচ্ছে কি আস গোয়িং ব্যাক ফ্রম দ্য ট্রেক। ওটা তো ওই ভিডিওটা আমার চাই, ওইটুকু অবধি আমি তোদের সাথে যাবো। যেই কন্টেন্টটা পেয়ে যাবো আমাকে আর দেখতে যাবে। জুসটা খাই, 90 রুপিস না? বলতে পারছিস হোটেল দিয়ে দুটো লেবু চিকেন নিয়ে আসতে পারবো।
কি রে ভাই, এখানে একটা ব্যবসা খুলতে পারিস তো। আমরা একটা রুট ব্রিজ বানাই তো গাছ দিয়ে, রবার গাছ পুঁতি, ওটা দিয়ে রুট ব্রিজ বানাই। আজকে রবার গাছ পুঁতে দে, তার কথা বলতে ডাবল ডেকার যাওয়ার জন্য 50 রুপিস পার পার্সন টিকিট প্রাইস বলে দিলাম। যাই, বলছি আবার ভিডিও ক্যামেরা অন করবো। চলো, ফাইনালি উই ডিড ইট। এখন এসছি হচ্ছে ডাবল ডেকার ব্রিজ, 50 রুপিস টিকিট প্রাইস। টিকিট কেটে নিয়েছি। মাই গড, দিস ট্রেক। ব্যাগটাই দেখাই, দেখো এইটা হচ্ছে ডাবল ডেকার রুট ব্রিজ। ভাই তোর ফোন চাইছে, ও ফটো তুলে বলে। Yeah. This, yeah. You walk first and then turn in. Yeah, okay. দিস ডাবল ডেকার, এটা হচ্ছে নিচের ব্রিজটা, এটা হচ্ছে উপরের ব্রিজটা। আমি সামনে থেকে ভিডিও করব, আগে একটু ফটো ভিডিও তুলে নিই। ডাবল ডেকার রুট ব্রিজ। আরেকটা হ্যাঙ্গিং ব্রিজ এটা। এই চারদিকটা হচ্ছে এরকম। আমি হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা ট্রেক করে ডাবল ডেকার থেকে আবার ট্রেক করে অনেকটা এসেছি এখানে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে নিচে। ও মাই গড, ওই উঁচুতে পাহাড়। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে ব্লু লাগুন ওয়াটারফলস। একদম পাহাড় পর্বত চড়ে নেমে আমি এখানে চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি এখানে করবো সুইমিং। শুভম চেঞ্জ করছে, আর তোমাদের ভিউটা দেখাই। আর ব্লু লাগুন ফলসে না প্রচুর ক্রাউড ছিল ওই দিনকার, প্রচুর মানুষ ওখানে গেছিলো আর সবাই খুব মজা করছিল, কারণ জলটা এত সুন্দর, পুরো ব্লু কালারের। আর জলটা সত্যি কথা বলতে খুবই ঠান্ডা ছিল, কারণ ওখানে নর্মাল টেম্পারেচার ছিল হচ্ছে গিয়ে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেখানে জলের টেম্পারেচার কীরকম হতে পারে তোমরা বুঝতেই পারছো। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে জলে নামবো। তারপর দেখি এই মানে কারোর হয়তো একটা পেট, এই ডগটাও এসেছিল ওখানে, আর ওখানে সাঁতার কেটে এত এনজয় করছিল না, সবাই ওকে খুব আদরও করছিল। দেন আমরা তো তাড়াতাড়ি নেমে পড়ি জলে। তো জলে নামার পরে আর সেভাবে কোনো কিছু ভিডিও মানে ব্লগ করা হয়নি। ছোটো ছোটো কিছু ক্লিপ ছিল, আমি সুইমিং করছিলাম তখন ভাই তুলেছিল, তো সেগুলোই আমি অ্যাড করে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করো, এতটা হেঁটে যাওয়ার পর ওই যে জলের মানে যে কী শান্তি। এমনিতে আমার সুইমিং করতে খুব ভালো লাগে, আর এই ঠান্ডা জলে যে মানে একদম শরীরটা মনে হচ্ছিল না একদম ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগছিল। প্রথমে একটু জলে পা দেওয়ার পর মানে মানে খুবই ঠান্ডা লাগছিল। দেন তারপরে আস্তে আস্তে জলটা আর কি টেম্পারেচারটার সাথে আর কি নিজেকে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে সাঁতার কাটতে এত ভালো লাগছিলো যে ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না। আমরা প্রায় অনেকক্ষণই ওখানে ছিলাম, কিন্তু তাড়াতাড়ি তারপরে উঠেও যাই যেহেতু চলে আসে। রেইনবো ফলস করে আবার এসেছি ডাবল ডেকার রুট ব্রিজে, মানে ওটা যেহেতু যাওয়ার পথেই পড়ে, কারণ তখন এত ক্রাউড ছিল না, ভালো করে কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমি আবার এসেছি। তো এখান থেকে একটা ওয়াটারফল আসছে, মেবি বর্ষার সময় ওয়াটারফলটা আরও বেশি জোরে পড়ে। এই নদীটাই এখান থেকে মানে এই ওয়াটারফলটাই নদী হয়ে এখানে ধাপে 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 চলে গেছে, আর এর ওপরেই হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। ফাইনালি ডাবল ডেকার কমপ্লিট, ব্লু লেগুন কমপ্লিট। যতটাই নিচে নেমেছিলাম ততটা উঠে উঠে আসতে হচ্ছে, এখনও 1 ঘন্টা টাইম লাগবে। আমরা এখন বসেছি হচ্ছে এই ছোট্ট দোকানটাতে ম্যাগি খেতে। মামা হাঁপিয়ে গেছি। পথের ধারে ক্লান্ত পথিক বসে আছে, কখন খাবার পাওয়া যাবে। এখানে ছোট ছোট ওরা সবাই এখানে উঠছে। আমরা ওয়েট করছি কখন ম্যাগি দেবে, এখান থেকে সবাই আসছে। এই ছোট্ট দোকানটা থেকে আমরা ম্যাগি আর একটা লেমন জুস অর্ডার করেছি। এখানে যে আশেপাশে গ্রাম মানে যে গ্রামটা আছে, গ্রামে যে আশেপাশে লোকজন থাকে, এগুলো ছোটো ছোটো দোকানগুলো তাদেরই। এই পুরো ট্রেকটাতে এরকম ছোটো ছোটো অনেক দোকান পাবে তোমরা। তো রাস্তার ধারে খিদে পেলে বা জুস কফি কিছু খাবার থাকলে তোমরা খেতে পারো।
টোটাল 8400 স্টেয়ার্স। ও মা, 8400 সিঁড়ি চড়ে নেমে গড়াতে গড়াতে মানে হাঁপাতে হাঁপাতে ফাইনালি আমরা করে ফেলেছি ডাবল ডেকার ব্লু লাগুন। তোমরা করতে পারো, কিন্তু অবশ্যই আসার আগে নিজেদের প্রিপেয়ার করে এসো যে এতগুলো স্টেয়ার্স আপ ডাউন করতে হবে। আর এখানে আপাতত আমি এখন ঢুকে ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে গেছি, কারণ আর শরীরে একটুও জোর নেই। রাতে খাবো কি খাবো না কিছু বুঝতে পারছি না, জাস্ট ব্লগটা এন্ড করতে হবে বলে ক্যামেরাটা অন করেছি। আর হচ্ছে আমার ভাই এখানে এখনও কাউতালি মারছে বসে বসে, ওর জানি না কোত্থেকে এনার্জি এসেছে, উল্টাপাল্টা গানে কাউতালি মেরে যাচ্ছে। যাই হোক, এই ব্লগটা থেকে কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা বাই, দেখা হবে পরের ব্লগে।